আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসেছেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা আবদার, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি রাখবেন? আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, তোমার কি আবদার জানতে চাই, বলো। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মার জন্য আপনার কাছে দোয়া চাই। আল্লাহ রব্বুল আলামিন যেন আমার মাকে হেদায়েত দান করে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো মাজুসি, আমার মা তো অগ্নি উপাসক। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মার জন্য দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করেন, আমার মা যেন কালিমা পড়ে যেন ঈমান আনে, যেন মুসলমান হয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে আল্লাহ রাসূল যে বিষয়কে হ্যাঁ বলেছেন হালাল হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল যে বিষয়কে না বলেছেন তা হারাম হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল তার শাহাদাত আঙ্গুল মোবারক আসমানের দিকে উত্তোলন করেছে, আসমানের চাঁদ দুই খণ্ড হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান পা মোবারক আসমানের দিকে উত্তোলন করেছে। আল্লাহ রাসূলের মেরাজ হয়েছে। আল্লাহ রাসূল মেরাজে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, দিদার হয়েছে। যে রাসূল হ্যাঁ বললে হালাল হয়ে যায়, যে রাসূল না বললে হারাম হয়ে যায়, যে রাসূল শাহাদাত আঙ্গুল মোবারক আসমানের দিকে তুললে চাঁদ দুই খণ্ড হয়ে যায়, যে রাসূল তার পা মোবারক আসমানের দিকে তুললে মেরাজ হয়ে যায়, সে রাসূল এখন দোয়া করার জন্য তার হাত মোবারক আসমানের দিকে উত্তোলন করে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাত উত্তোলন করা দেখে দৌড় দিলেন। সাহাবায়ে কেরামরা বললেন, হায় হায়, আবু হুরায়রার আজকে কি হয়েছে? আবু হুরায়রা কেন দৌড় দিল? আবু হুরায়রা তো একজন শান্ত সাহাবী, আবু হুরায়রা তো একজন শান্ত শিষ্ট ভদ্র নম্র সাহাবী, দৌড় দিচ্ছে কেন? অন্যান্য সাহাবা আজমাইন না, তারা আবু হুরায়রা জুব্বা টেনে ধরছে, জুব্বা ধরছে। আবু হুরায়রা কি হয়েছে আমাদেরকে বলো, তোমার কি হয়েছে একটু বলো, জানতে চাই। আবু হুরায়রা বললেন, আমার রাসূল আল্লাহর দরবারে দোয়া করার জন্য দুই হাত উত্তোলন করে দিয়েছে আসমানের দিকে। আমি দেখতে চাই আল্লাহ রাসূলের দোয়া আল্লাহ পাকের দরবারে আগে কবুল হয় না আমি আবু হুরায়রা আমার মার দরজার সামনে গিয়ে আগে দাঁড়াই, কোনটা আগে কবুল হয় আমি দেখতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড় দিলেন, এক দৌড় বাসায় চলে গেলেন। আর এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করার জন্য তার হাত মোবারক আসমানের দিকে উত্তোলন করে দোয়া করছেন। আমার প্রিয় ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাসার সামনে গেলেন, যাওয়ার পরে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া উম্মি, এ আমার মা, দরজাটা খোলো। মা দরজাটা খুলে দিলেন, দু চক্ষু বেয়ে বেয়ে অশ্রু পড়ছে। মা আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, আমার সন্তান, আমার প্রিয় সন্তান, আমি তোমার প্রতি জুলুম করেছি, আমি তোমার প্রতি অত্যাচার করেছি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, গালি দিয়েছি, বাড়ি থেকে বের করে দিয়েছি। আবু হুরায়রা, তুমি মুহাম্মাদের দরবারে যাও, এটা আমার পছন্দ হতো না, ভালো লাগতো না, কিন্তু আজকে আমি বলে দিলাম, আবু হুরায়রা, তুমি যে মুহাম্মাদের দরবারে যাও, তুমি আরো বেশি যাবা, আরো সেখানে বেশি সময় দিবা। এই আবু হুরায়রা, আমি তোমার মুহাম্মাদের কাছে যাইতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আল্লাহ রাসূলের দোয়া মঞ্জুর হয়েছে, কবুল হয়েছে। আবু হুরায়রার সঙ্গে আবু হুরায়রার মা আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই, মুমিন হতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।